ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বড় বড় শক্তিধর যেগুলো দেশ রয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্মানীয় উপস্থিতি, আজ আবারও আপনাদের সম্মুখে উপস্থিত ফিলিস্তিন ইসরায়েলি স্পষ্ট ইতিহাসের দশম পর্ব অর্থাৎ সর্বশেষ পর্ব নিয়ে। আমরা একাধারে শুনতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের বাইতুল মুকদ্দাস সম্পর্কে, তারপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের ইতিহাস। ঈসাইরা যেই ফিলিস্তিনকে, যেই বাইতুল মুকদ্দাসকে তারা বাবরকতপূর্ণ মনে করত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নাকি সুলিতে চড়ানো হয়েছিল বলে তাদের বিশ্বাস। তারপর সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের কুফারে মুশরিকিনের যে বিশ্বাস ছিল, যখন পারস্য এবং ইরানের সাথে যুদ্ধ চলতেছিল, তখন সেই কুফারে মুশরিকিনরা পারস্যের পক্ষে ছিল, কারণ তারা মনে করত যে পারস্যে যে ইহুদিরা বসবাস করত এরা তাদেরই মতো, সেই একইভাবে ইরানে বসবাসরত ইসাইরা অর্থাৎ আহলে কিতাব, যাদের কিছুটা সামঞ্জস্য ছিল মুসলমানদের সাথে, যখন ইরান আক্রমণ করত পারস্যের উপর তখন মুসলমানরা খুশ হতো, আর যখন পারস্য ইরানের উপর হামলা করত, আক্রমণ করত, তখন কুফারে মুশরিকিনরা অনেক আনন্দ করত এবং তা নিয়ে মুসলমানদের উপর হাসি ঠাট্টা করত। যাই হোক, পরবর্তীতে আমরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালের যে ইতিহাস, তিনি কিভাবে এই ফিলিস্তিনকে জয় করলেন, ইতিহাসের পাতায় আমরা যদি চাই তাহলে দেখতে পাবো যে পুরো অর্ধ দুনিয়ার মধ্যে তিনি খিলাফত করেছিলেন। তার পরবর্তীতে আবার কিভাবে সেই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে চলে যায়, পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর হয়ে তিনি সেই ফিলিস্তিনকে আবারও জয় করলেন। তারপরের ইতিহাস আব্বাসী খিলাফতের, তারপরের উসমানী খিলাফতের শেষ পর্বে কিভাবে আবারও সেই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে চলে যায় এবং ব্রিটিশদের কবজায় চলে যায়। ব্রিটিশরা পুরো মিডল ইস্টের মধ্যে কবজা করেছিল। এই সুপার পাওয়ার শক্তি দেশগুলো কোথায়? যেই দেশগুলো রাষ্ট্রসংঘের সাথে জড়িত, জাতিসংঘের সাথে জড়িত, যারা মনে করত এই সংগঠনের দ্বারা বিভিন্ন দেশের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই সমস্যাকে সমাধান করা। কিন্তু যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে সমস্যার সমাধান তো দূরের কথা, একটি দেশের সাথে অন্য দেশের ঝগড়া বিবাদ বেড়েই চলছে। যেভাবে ইংরেজরা ভারতবর্ষ থেকে যখন চলে যায়, ভারতবর্ষকে এমন ভাবে টুকরো করে দেয় যে পরবর্তী ইতিহাস আমাদের জানা আছে 1971 খ্রিস্টাব্দের সেই পূর্ব পাকিস্তান আবারও সংঘর্ষের মাধ্যমে গিয়ে বাংলাদেশ হয়ে পরিণত হয়। সেই একইভাবে যদি আমরা দেখতে চাই, দেখতে পাবো ফিলিস্তিনের মধ্যে এতটা টুকরো করে দিয়েছে এই ইংরেজরা যে যদি এই ফিলিস্তিনের মধ্যে যদি কেউ প্রবেশ করে তাহলে 1 মাইল চলবে এসে ফিলিস্তিনের মধ্যে, পরের টুকু আসবে আবার ইসরায়েলের সীমানা, আবার কিছু দূর যদি চলে যায় তাহলে আবার দেখতে পাবো ফিলিস্তিনের এরিয়া, আবার চলবে সামনের দিকে দেখতে পাবে সেটা ইসরায়েলের এরিয়া। এরকম ভাবে কত যে টুকরোয় পরিণত করেছে এই ফিলিস্তিনকে। তাদের উদ্দেশ্যই হলো যে এই সমস্যার সমাধান কখনো হবে না। এই সমস্যা যতদিন থাকবে
এই ফিলিস্তিনিরা এবং ইসরায়েলিরা ঝগড়া করতে থাকবে, এই ফিলিস্তিনিরা এবং ইসরায়েলিরা আক্রমণ করতে থাকবে শক্তিধর রাষ্ট্র, আমরা দেখতে থাকবো। তার পরিবর্তে আমরা তাদের কাছে অস্ত্র বিক্রির মাধ্যম হিসেবে আমরা পরিণত করব। সেই হলো এই দেশগুলোর আসল উদ্দেশ্য। আমরা এইটুকুই দোয়া করতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, ফিলিস্তিনিরা যেন তাদের জন্মভূমি তথা হাজার হাজার মুসলমানদের আত্মবলিদানের ফলে যে প্লেসকে তারা জয় করেছে, তারা যেন আবারও তারা ঘুরিয়ে পায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রথম পর্ব থেকে নিয়ে আজ পর্যন্ত একাধারে মনোযোগ সহকারে শুনতেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।